মিড ডে মিল নিয়ে কারচুপির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, অভিযোগ করলেন অভিভাবকবৃন্দ। মিড ডে মিল নিয়ে কারচুপির অভিযোগ নতুন নয়, বিভিন্ন জায়গাতেই প্রধান শিক্ষকেরা এই কারচুপির ক্ষেত্রে যুক্ত থাকে। আর তারও একটি উদাহরণ হলো শাহবাজপুর সমৃদ্ধি শিক্ষা তীর্থ উচ্চ বিদ্যালয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল মিড ডে মিল কারচুপি করার অভিযোগ। বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনার সূত্র থেকে জানা যায়, মিড ডে মিলে যা ছাত্র উপস্থিত থাকে তার থেকে বেশি করে লিখে মিড ডে মিল চুরি করেছেন এই স্কুলের প্রধান শিক্ষক। কোনোদিন 25 জন এলে হিসেব দিচ্ছে 465 জন, জানিয়ে অভিভাবকদের মধ্যে বিক্ষোভের শেষ নেই। অভিভাবকরা বলেন, অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চাইলে তখন স্কুল গেটে তালা আটকে প্রধান শিক্ষক তাদেরকে বাইরেই আটকে দেন, যার ফলে স্কুলের মধ্যেই আটকে পড়েন ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। বিক্ষোভ চলে 5টা পর্যন্ত। স্যার, আমার নাম গুরুপ্রসাদ দাস। আপনার বাড়ি? বাড়ি কুলাইপাতামার পাশে গ্রামে। আচ্ছা, এই স্কুলে আপনি কি প্রাক্তন আমি পড়াশোনা করেছি, স্কুলে পড়াশোনা করে বেরিয়েছি, এখন পড়াশোনা আমি করিনি। আচ্ছা, আর কেউ আপনার বাড়িতে? আমার ভাগনা পড়ে, আমার ছেলে পড়ে। গার্ডিয়ান তাহলে? স্কুলের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে আপনাদের? স্যার, আমি বলি স্কুলের বিরুদ্ধে বলতে, আমরা আগে কিছুদিন আগে আমরা তো খাটাখাটনি মানুষ, এর আগে অনেকবার এই হেডমাস্টার বিরুদ্ধে অনেক অবজেকশন আমাদের কানে যেত। আমরা আন্দোলন করেছি, বিডিও সাহেবকে জানিয়েছি, আইসি সাহেবকে জানিয়েছি, আপ টু প্রধান সাহেব আমাদের পাশের প্রধান, ওনাকেও জানিয়েছি, কিন্তু আমরা কিছু সুরাও পাইনি। তবে একটা জিনিস আমাদের খুব উপলব্ধি, এখানে যতজন দাঁড়িয়ে আছে, 29শে জুলাই যে ঘটনাটা ঘটেছে খুব মর্মান্তিক, খুব বেদনাদায়ক। দিদি আমাদের ছাত্রছাত্রীর জন্য যে অনুদানগুলো দিচ্ছেন আমাদের প্রত্যেকটা স্কুলে, আজ এই স্কুলে হেডমাস্টারমশাই কী করছেন, সেখান থেকে চুরি। এরকম 29শে জুলাই আমাদের স্কুলে ছাত্রছাত্রী এসছে এখানে 25 জনের রান্না হওয়ার পরে খাতায় এন্ট্রি করেছে 465 জন, 465 জন এন্ট্রি করেছে। তাহলে এই খাদ্যাদিগুলো হেডমাস্টারমশাই কোথায় নিয়ে যাচ্ছে? রাতের পর রাত, এবং এই সব ঘটনাকে কেন্দ্র করে আমরা সরাসরি বিডিও সাহেব এসেও ধরেছেন। বিডিও সাহেব কর্ণগোচর হয়েছে, উনি এসে নিজে সরজামি ধরেছে, এবং আইসি সাহেবকে জানানো হয়েছে, প্রধান সাহেবকে জানানো হয়েছে, কিন্তু আমরা কোনো সুরাও করতে পারিনি। তবে স্যার, আমাদের একটা অনুরোধ, আমাদের এই প্রতিষ্ঠানটা শেষ হয়ে গেলে আমাদের ছেলে মেয়ে পথের ভিখারি হয়ে যাবে, শিক্ষা শেষ হয়ে যাবে। একটা কথা আমি অনুরোধ করব, এই হেডমাস্টার মশাইকে অনতিবিলম্বে অন্যত্রে অপসারণ করার আপনাদের কাছে এই অনুরোধটা রাখছি। 29শে জুলাই প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। এবার ঝড় বৃষ্টির জন্য বাচ্চারা আসেনি। এবার সেই জায়গায় 32 জনের রান্না হয়েছিল, সেখানে খেয়েছে 25 জন। এবার 25 জন খাওয়ার পরে তারপরে হেডমাস্টার মশাই সেখানে বসিয়েছে কত, যে 465 জনের বসিয়েছে, এইসব ব্যাপার। আচ্ছা, আপনারা জানলেন কি করে যে 465 জন খাতা দেখিয়েছে? আচ্ছা, ওই দিনকার যখন বিডিও সাহেব যখন আসে অ্যাটেন্ডেন্স খাতা করে, তখন আমরা এই গ্রুপে রান্না করেছিলাম, সেইখান থেকে আমরা জানতে পেরেছি আর কি। হ্যাঁ, বিডিও সাহেব এসে দেখেছে, অ্যাটেন্ডেন্স খাতা দেখেছে, বলাও হয়েছে, সেখান থেকে আমরা জানতে পারি যে এটা করা হয়েছে। আচ্ছা, আপনাদের কি কোনো আন্দাজ হয় না যে প্রত্যেক দিন যে হারে ছাত্রছাত্রীর উপস্থিতি হচ্ছে আর রান্না হচ্ছে, কোথাও একটা গরমিল হচ্ছে? আমরাও বুঝতে পারি, আমরা বুঝতে পেরে এটা নিয়ে বড় প্রতিবাদও করেছি যে এটা হচ্ছে কেন। আমাদের হেডমাস্টার মশাই তখন বলেছে যে আমরা কি বেশি বুঝি নাকি, আমরা কি বেশি জানি নাকি, তোমাদের যেটা করার কথা, তোমরা এখানে কর্ম করতে এসছো, তোমাদের যেটা করতে বলা হয়েছে সেটা করো, আমাদের ওপরে কোনো কথা বলবে না। আচ্ছা, এই যে সই স্বাক্ষর করার আমরা অভিযোগ পাচ্ছি যে বিভিন্ন রকম ভালো রান্নার যেদিনকার হয়েছে বেশিরভাগ 15 ঘন্টা ভেন্ডি তরকারি এগুলো হয়। এবার সেখানে বসানো হয় যে মটর তরকারি, সোয়াবিন তরকারি বা শুক্তো তরকারি, এখানে বসানো হয়েছে আমাদের শুধু সাইন করে দেয়। আমরাও সাইন নিয়েও প্রতিবাদ করেছি। এবার সাইন নিয়েও প্রতিবাদ করতে গিয়ে আমাদের বলা হয়েছে তোমরা এখানে এসছো, তোমাদের যেটা বলা হচ্ছে সেটা করো, আমাদের এরকম বলেছে। আপনি কোন স্কুলে রান্না করেন? শাহবাজপুর সমৃদ্ধি শিক্ষা হাই স্কুল। অভিযোগ কি রয়েছে আপনাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে? অভিযোগ রয়েছে, হেড স্যার তো আমাদের সঙ্গে সবসময় মানে খারাপ ব্যবহারটাই করতো। আমরা অনেকবার অনেক কিছু জানিয়েছি, গ্রামে জানিয়েছি, অঞ্চলেও জানিয়েছি, বিডিওতেও জানিয়েছি, থানাতেও জানিয়েছি। এবার যে আমরা জানিয়ে কোনো লাভই হলো না। হেড স্যার এই সোমবার 29 তারিখ সোমবার আমাদের রান্না করতে দিয়েছে, 32 জনের ছেলে রান্না করতে দিয়েছে, খেয়েছে 25 জন খেয়েছে, এবং বলছে যে 465 জন খেয়েছে। এই যে মিথ্যা কথা, এই যে মিথ্যা চালটা আপনারা জানলেন কি করে যে 465 জনের খাতায়? আমরা আমাদের কাছ থেকে উল্টাপাল্টা খাতা সাইন করে, উল্টা যদি হয় আজকে ভেন্ডি তরকারি হয় বলবে মটর তরকারি হয়েছে বলবে,
সাইন করে নিয়ে যায়। যদি বলে যে কুমড়া ঘন্টা ডাল হয়েছে, বলে যে কাবলি ছোলার তরকারি হয়েছে, এইসব বলবে, উল্টাপাল্টা করে আমাদের কাছে সাইন করে নিয়ে যায়। এ তোমাদের যেরকম বলছি সেই রকম করবে, মানে ভালো ভালো খাবারের সই করিয়ে নেয়। সই করে নিয়ে যায়। মাই মশলা কম দেবে, বেশি রেট বেশি করে বসাবে। আমরা রান্না করতে ঠিক মতন পারি না, কম মশলায় এত বাচ্চারা রান্না করতে পারি না। এবার বাচ্চারা বাড়িতে গিয়ে সবাই বলে যে তোমরা কিভাবে রান্না করছো, বাচ্চারা বাড়িতে এসে খাচ্ছে, আমরা কি করব? হেড স্যার এখানে যদি আমরা মিড ডে মিলে খাবার বেশি হলে আমরা বাড়িতে নিয়ে আসি, আমাদের ব্যাগ সার্চ করে স্যার যে তোমরা বাচ্চাদের খাবার নিয়ে যাচ্ছ কেন, এই কথা বলে। কিন্তু স্যার নিজেই বাচ্চাদের খাবার চুরি করছে, তাহলে বাচ্চাদেরকে ও কি শেখাবে? এটা আপনারা যত আরো যে যারা রান্নার গ্রুপ রয়েছে তাদের সঙ্গেও কি একইভাবে হ্যাঁ, আমাদের মানে জোর করে সই করিয়ে নেয়? হ্যাঁ, জোর করে সই করে তোমাদের সাইন করতে বলছি, তোমরা করে দাও। সেলফ হেল্প গ্রুপে যতজন আছে যত আমরা গ্রুপ চেঞ্জ আচ্ছা, করে মোটামুটি কি কি ধরনের রান্না হয় এই স্কুলে? কিন্তু সেখানে স্কুলে সেদিন রান্না আসার মতো হয়, সাইন হয়ে গেছে। স্কুলে রান্না হয়, একটা ভেন্ডি তরকারি হয়, আর পটল তরকারি হয়, সোয়াবিন, আর আরে বিভিন্ন রকম তরকারি হয়। একটা করে চাল কুমড়া, পিঁপে, কটা করে তরকারি হয়? একটা করে তরকারি হয়। মাঝে মধ্যে মাঝে মধ্যে ডাল ফাল দিয়ে দেয়, চাটনি টাটনি দিয়ে দেয়। মাছ কোনোদিন হয়নি? না, মাছ তো কোনো দিন, ডিম সপ্তাহে 2 বার হতো, মাছে একবার হয় কিনা তাও ঠিক হয় নাই। মানে ভালো রান্নার তরকারি, মশলা, সবজি সই করে না হয় আপনাদের হ্যাঁ, কাছ থেকে? আমাদের কাছে সই করে নেবে যে এই মশলা দিচ্ছে, কত মশলা দিচ্ছে, কি করছে, আমরা তো জানি না। আচ্ছা, আমাদের কাছ থেকে এইরকম করে মিথ্যা সাইন করে নেবে। তারা বলে কি আমার ছাত্রছাত্রী যে তোমার এই বলো আমার ছেলে শঙ্করচরণ দাস, বাড়ি বাড়ি কুলাইপাড়া পাশে। বলছি আজকে স্কুলের সামনে উপস্থিত হয়েছেন কি কারণে? কি কারণে? আমার ছেলেপুলে আগে পড়তো, আমার ছেলেরা আগে পড়াশোনা করেছে, এখন আমার নাতিরা পড়াশোনা করে। আমার নাতিরা প্রতিদিন বাড়িতে গিয়ে এখান থেকে খেয়ে গিয়ে বাড়িতে গিয়ে খায়। আমি জিজ্ঞাসা করি কী রে খেয়েছিস, পেট ভারিনি? বলে সে কী সব তরকারি হয়, সে তরকারি মুখে দেওয়া যায় না, তার জন্য আমরা বাড়িতে খাচ্ছি। দিয়ে তখন আমরা অঞ্চলে জানিয়েছি, অঞ্চল সাহেবকে জানিয়েছি। অঞ্চল সাহেব বল যে ঠিক আছে তোমরা প্রতিবাদ জানাও। তাই আমরা প্রতিবাদ করতে এসেছি এই কারণে, যাতে নিম্নকোটের খাদ্য এগুলো সব বন্ধ হয়। দিদি আমাদের ঢালাও দিচ্ছে, পশ্চিমবাংলায় যে সরকার আমাদের ঢালাও করে দিচ্ছে, কিন্তু এরা হাই স্কুলে হেডমাস্টার হয়ে চুরি করছে। কিন্তু আজকের এই ঘটনার সঙ্গে আমরা যখন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে যাই, তিনি একটি অভিযোগ করলেন, এখানকার নাম না ধরে বলছেন, যদিও গ্রামবাসী যে এই স্কুলের ভেতরে নাকি মদ্যপদের আড্ডা, উচ্চ মদ খাওয়া হতো এবং এখান থেকে জিনিসপত্র আগে চুরি হয়ে যেত। তিনি আসার পর এটা বন্ধ হয়েছে। মিথ্যে কথা, এটা ভুল কথা, এটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। জালসাজি করে নিজে ধরা পড়ে গিয়ে জালসাজি করে কথাবার্তা বলছে, এটা সম্পূর্ণ ভুল। কাকে জানিয়েছে? কাউকে জানায়নি। আমরা অঞ্চল প্রধানের কাছে পিটিশন দিয়েছি, বিডিওর কাছে বলেছি, থানাতে বলেছি, অভিযোগ করেছি, কোনো ফয়সলা হয়নি। আপনারা সাংবাদিক এসেছেন, সাংবাদিকের সামনে যদি বিডিও সাহেব কথা দেন তাহলে আমরা তার একটা সুরাহা বার করতে, আর যদি না করে তাহলে আমরা সারা জীবনের মতো একবারে তালা বন্ধ করে দেবো এখানে। এই প্রধান শিক্ষককে কি বলবেন? কি প্রধান শিক্ষক কি বলবো, এখান থেকে যেমন তাড়াতাড়ি চলে যায়, বিদায় নিয়ে নেয়। এরকম স্যার আগে তো স্যার ছিলেন সুশীল রঞ্জন মাইতি, তিনি তো এরকম কাজ করেননি। তিনি তো ছেলেদের মিড ডে মিলে চুরি করেননি। তিনি তো অরবিন্দ বাবু ছিলেন, তিনি তো চুরি করেননি। যার জন্য এটাই বলছি, এরকম চোর মাস্টার দরকার নেই এখানে। কিন্তু অভিভাবকদের এই সমস্ত অভিযোগ একেবারে অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি বলেন, আমি প্রধান শিক্ষক হয়ে আসার পরেই অনেক অনৈতিক কাজ বন্ধ করেছি, যার ফলে আমার বিভিন্ন কাজে বাধা দেওয়া হয়। আমার নাম নন্দীশ নিয়োগী, প্রধান শিক্ষক, সাবাজপুর সম্বোধি শিক্ষাতীর্থ। কোথা থেকে শুরু করবো? মিড ডে মিলের চাল চুরি। মিড ডে মিলের চাল যদি চুরি হয় তাহলে মিড ডে মিলের চাল অতিরিক্ত হয় না। আমাদের বিদ্যালয়ে প্রত্যেকবারেই মিড ডে মিল অত্যন্ত ভালোভাবে হয়, বিদ্যালয়ে কোনো রকম দুর্নীতি হয় না। তবে এই কয়েকদিন মাস্টারমশাই দিদিমণিরা তারা যেতে পারেননি। সুতরাং চাল যদি চুরি হয় চাল কমে, চাল বেড়ে যায় না। বরাবর আধিকারিকরা এসছেন, তারা ইন্সপেকশন করেছেন এবং ইন্সপেকশন করে দেখেছেন আমাদের এখানে কোনো অ্যানোমালিজ নেই। যেদিনই যে মাসেই চাল অতিরিক্ত হয়ে যায় সেইটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতে বিডিও অফিসকে বলে দিই এবং বিডিও অফিস সেটা কারেকশন করে নেয়। এইভাবে চলে। আর আরেকটা কি বললেন, ডেভেলপমেন্টের ব্যাপার। হ্যাঁ,
29শে জুলাই আপনার এখানে ক্লাস 5-এ উপস্থিত ছিল 7 জন, 6-এ ছিল 6 জন, আর 7-এ ছিল 9 জন, 8-এ ছিল 9 জন, মোট 25 জন হচ্ছে। 25 জনের উপস্থিতিতে আপনি দেখিয়েছেন 465। সেদিনকার এটা ছিল, আমি বলিনি, এটা এই হ্যাঁ বলুন। সেদিনকার যে এতজন উপস্থিত ছিল, কিন্তু তার মধ্যে বেশিরভাগ সংখ্যক গার্ডিয়ান বলছে তাদের বাচ্চা সেদিনকে স্কুলেই আসেনি। কারা স্কুলে এসেছিলেন এটা আপনার কাছে কি রকম হচ্ছে? না, যেরকম অ্যাটেন্ডেন্সের ফিগার আমার কাছে বলা হয় মৌখিকভাবে, সেইভাবেই আমাদেরকে পাঠানো হয়। আমরা কোনো দিনই 465 জন পাঠাইনি। এটি একটি প্রি প্ল্যান, বহুদিন ধরেই চলছে। আমি এই বিদ্যালয়ে জয়েন করার পরে এখানকার অনেকেরই অনেক অসুবিধে হয়েছে, তার কারণ এই বিদ্যালয়ে বর্তমান যিনি প্রধান তিনি আমাদের বিদ্যালয়ে ল্যাব অ্যাটেন্ডেন্ট। তিনি এতদিন ধরে স্কুলে আসতেন না, তার মাইনে হতো এবং তার সই হতো এখানে, তিনি কোনো সই যেত। আমি আসার পরে এই বিদ্যালয়ের পরিবর্তন নিয়ে এসেছিলাম এবং তার মাইনেও বন্ধ করেছিলাম। যবে থেকে মাইনে বন্ধ আমি ওনার করেছি রামগোবিন্দ দাস, ঠিক তারপর থেকেই এই জাতীয় অভিযোগগুলি আমার বিরুদ্ধে একটার পর একটা আনা হচ্ছে এবং ওনাদের একটি টার্গেট যাতে আমাকে যে কোনোভাবে এইখান থেকে সরানো যায় এবং পুরোনো দিনের মতো মাৎসন্যায় চালানো যায়, সেটি আমি এবং আমাদের মাস্টারমশাইরা যারা রয়েছেন, অন্যান্য যারা রয়েছেন, সকলে মিলে প্রতিহত করছি এবং সেইভাবে স্কুল চলছে। এর আগেও আমি শেষ করে নিয়ে আমাকে একটু, এর আগেও বিক্ষোভ তারা দেখিয়েছিলেন, সেখানেও বাইরে থেকে পশ্চিম মেদিনীপুর থেকে দুটি গাড়ি করে লোক আনা হয়েছিল এবং তখন ছাত্রছাত্রীরাই বিক্ষোভ দেখায়, তার ভিডিও আমার কাছে আছে। তখন ওই একইভাবে স্কুল চলাকালীন তারা মাইকিং করে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই মাইকিং করে বিক্ষোভ দেখানোর বিরুদ্ধেও আমরা জানিয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভের চোটে যখন তারা আর কিছু করতে পারেনি তারা চলে যায়। এটা কন্টিনিউয়াসলি চলছে। আমি যবে থেকে এই চেয়ারে এসেছি, আমাদের আগে থেকে যে মিড ডে মিল চলতো তার চেয়েও উন্নত মানের মিড ডে মিল এখানে চলে, কিন্তু কিছু জনকে জোর করে বলানো হচ্ছে যে মিড ডে মিল খারাপ হয়। তাহলে মিড ডে মিল যদি খারাপ খাওয়ানো হচ্ছে বা আমি মানলাম যে আমরা অতিরিক্ত কিছু দেখাচ্ছি, তাহলে সেটার প্রধান এবং প্রথমকে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কিন্তু কোনো রকম কোনো অবজেকশন নেই। আপনারা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলুন। আর যারা অভিভাবক বলে দেখাচ্ছেন তারা কি প্রকৃত অভিভাবক এখানকার? এরকম বহুবার হয়েছে, এরকম সাজানো অভিভাবক নিয়েছে, এটা করা হচ্ছে। এই প্রসঙ্গে এলাকার প্রধান রামগোবিন্দ দাস বলেন, আমি ওই স্কুলে কর্মরত, তার সাথে সাথে এলাকার প্রধান। তবে প্রধান শিক্ষক আইন কানুন সম্পর্কে মনে হয় কিছুই জানেন না। গ্রামবাসীরা একাধিক প্রমাণ দেখিয়েছেন ওনার বিরুদ্ধে। আমার কাছে গ্রামবাসীরা অভিযোগ করার সাথে সাথে আমি তা এসআই এবং মিড ডে মিলের দায়িত্ব যিনি রয়েছেন ওনাদেরকে সমস্ত ব্যাপারটা জানাই। ওনারা আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি সমস্ত বিষয় তদন্ত করে দেখা যাবে। আমি চাই স্কুল যাতে ঠিকঠাকভাবে চলে। আপনার পঞ্চায়েত এলাকার বেশ কিছু গ্রামবাসী সাবাজপুর হাই স্কুলের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত মিড ডে মিলের একাধিক অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গ্রামবাসীরা আপনার কাছেও একটি আবেদন জানিয়েছেন বিষয়টি নজরে আনার জন্য বা দেখার জন্য, কি বলবেন? আমার গ্রাম পঞ্চায়েতের তো সর্বপ্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দুর্ভাগ্য যে আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমার প্রায় 2008 সাল থেকে এই জায়গায় আমি অবস্থান করছি কন্টিনিউ প্রত্যক্ষ পরোক্ষভাবে। তা আমার এই গ্রাম পঞ্চায়েতে আমরা একটা জেলার আমাদের একটা ঐতিহ্য সুনাম আছে, কিন্তু আমারও পার্শ্ববর্তী সমস্ত প্রাইমারি এসএসকে আরও হাই স্কুল আছে, কিন্তু উনি প্রধান শিক্ষক আমাদের যিনি যতদিন থেকে এসছেন, তা এটা শুধু এই প্রথম নয়। এই গত 29 জুলাই যে টোটাল ছাত্র সংখ্যা 25 জন এসেছিল, সেখানে উনি 465 দেখিয়েছেন। উনি কিন্তু এই যে ধারাবাহিকতা, কিন্তু এটা কিন্তু কন্টিনিউ, শুধু ওই দিনের জন্য নয়। আজকে যে যারা মিড ডে মিলের যারা রাঁধুনি এবং সহ শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা, তারা কিন্তু এটা কিন্তু দিনের পর দিন দেখতে দেখতে তারা কিন্তু একদম ফোঁস করে উঠেছে। তা এটা এই যে অভ্যন্তরীণ ব্যাপার, সেটা কিন্তু আজকে গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আমি কিন্তু জানি না। আজকে গ্রামবাসী কিংবা যাদের অভিভাবিকা তারা কিন্তু জানেন না। তারা কিন্তু স্কুলের অভ্যন্তরীণ ব্যাপার, অভ্যন্তরীণ থেকে সেখানে কিন্তু তথ্য বেরিয়েছে। অর্থাৎ 25 জন উপস্থিত, একটা ক্লাস 5 থেকে 8 অবধি
কোন ক্লাসে কতজন আপনারা একদম জেনে নিন, যে আমার কাছেও তথ্য আছে যে কোন ক্লাসে কতজন এসেছিল। কিন্তু দুর্ভাগ্য উনি কিন্তু ওটা এমনইভাবে যে বিগত দিনে আমাদের জয়েন্ট বিডিও সাহেব এবং এসডিও অফিস থেকে মিড ডে মিলে যেদিন দায়িত্বে থাকেন এবং সুপারভাইজার সহ ওনারা এসেছিলেন, এবং সেই জায়গায় দেখেছেন আমাদের যে মিড ডে মিল যে গোডাউন থাকে সেই গোডাউন বাদে আরও 2টো গোডাউন থেকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তালা ভেঙে বের করতে হয়েছে। এবং সেই সাথে সাথে এবং আমাদের যে সমস্ত সবুজ সাথী কন্যাশ্রীদের যে সমস্ত মানে সাইকেল দেওয়া হতো, সেই সাইকেলও যেখানে না দিয়ে সাইকেল সেখানে স্টক করে রাখা হয়েছিল। তা সেটা এখনও আমার কাছে সমস্ত তথ্য ভিডিও ফুটেজ আছে। তা আমি বলবো যে প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ যে সরকার সমস্তভাবে আমাদের এই ছেলে মেয়েদের জন্য মিড ডে মিলের যেভাবে দায়িত্ব নিয়ে করছেন, এবং সেই কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। কিন্তু গুরুত্ব দিতে গিয়ে যেভাবে আমরা দেখেছি যে 25 থেকে যদি এটা 5-10 যদি থাকতো সেটাও নিশ্চয়ই একটা জিনিস তা কিন্তু সেটা কিন্তু একটা দেখলাম যে একদম চুরি নয়, এটা ডাকাতি একদম। তাই গ্রামের অধিবাসী বৃন্দ, সমস্ত অভিভাবিকা বৃন্দ এবারে গর্জে উঠেছে যে তাদের বৃষ্টির জন্য তাদের বাড়ির ছেলেমেয়েরা বাড়িতে আছে, অথচ অ্যাটেন্ডেন্স খাতায় প্রেজেন্ট হয়ে গেছে। তাহলে কি ভয়ানক একটা জায়গা দেখুন আপনাদের। যদি ওই ছেলেমেয়ের যদি কোনো কারণে কোনো জায়গায় যদি কোনো কিছু সমস্যা ঘটে তাহলে কোন জায়গা পৌঁছাবে? তা এই নজিরবিহীন ঘটনা। আমি আমার এই খবর পাওয়ার সাথে সাথে আমি বিডিও সাহেবকে অনুরোধ করেছি, এসআই সাহেবকে অনুরোধ করেছি, মিড ডে মিলে যিনি দায়িত্বে আছেন আমাদের আইডিও সাহেব তিনাকে বলেছি। তাই আমি প্রধান হিসাবে আমারও দায়ভার নিশ্চয় আমি এড়িয়ে যেতে পারি না। তো কি ব্যবস্থা গ্রহণ করবেন? ব্যবস্থা আজকে বিডিও সাহেব উনি কথা দিয়েছেন যে প্রায় আজকে যে 400-500 জনের যে উপস্থিতি, তা সেই জায়গায় যে এত অবস্থান তারা যে নিয়েছিল, যে তাদেরকে আমি আশ্বস্ত করেছি যে বিডিও সাহেব কথা দিয়েছেন যে যেহেতু একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, সেই তদন্ত যথারীতি চলছে এবং তদন্তের যে ভাবে যেভাবে করার দরকার যেভাবে তার রিপোর্টিং করার কথা তেনারা কিন্তু করছেন। তাই নিশ্চয়ই যেহেতু একটা অফিসিয়ালি ব্যাপার অফিসিয়ালিভাবে চলছে, সেটা নিশ্চয়ই আশ্বস্ত করেছেন, নিশ্চয়ই একটা ভালো দিক পাওয়া যাবে। রান্নাকারীরা তারা অভিযোগ করছেন আরও প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তাদের কাছে যে প্রত্যেক দিন কতজনের উপস্থিতি এবং কি কি রান্না হয়েছে তার স্বাক্ষর করিয়ে নেওয়া হয়, কিন্তু দেখা গেছে কখনো হয়তো কুমড়োর তরকারি রান্না হয়েছে, সেখানে কিন্তু আরও কোনো ভালো তরকারি রান্না হয়েছে বলে তেল থেকে মশলা থেকে শুরু করে সবজি সবটাই যে তারা পেয়েছে এবং তারা পরিবেশন করেছে এই মর্মে তাদেরকে স্বাক্ষর করাতে বাধ্য করিয়েছেন, এটাও অভিযোগ তুলছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু এটা নয়, আমি আপনাদের আরও জ্বলন্ত আপনাদের বলবো, যদি আপনার প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে যারা মিড ডে মিল খায় তাদের কাছে আপনি জানুন ডিম আপনি মাসে কতবার হয়, শুধু ডিম মাসে কতবার হয়, আর খাওয়ার এতটা নিম্নমানের। আমার মানে যে অবস্থায় যে বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েরা বাড়িতে স্কুলে আসে, এত মিড ডে মিল তারা খেতে পারে না, নষ্ট করে ফেলে দেয়, পুকুরে ফেলা হয় এবং পাশে জায়গায় ফেলা হয়, সেখানে প্রচুর কুকুর সেখানে জমায়েত হয়। তাহলে কখনো যদি এই কুকুরের আক্রান্ত যদি ছেলেমেয়েরা হয় তাহলে সেটাও দায়িত্ব কে নেবে? তাই এটাও আমাদের তো দেখতে হবে। সেই জন্য বলি যে আগে যেভাবে যে মিড ডে মিল 4 জন মাস্টারমশাই শিক্ষাকর্মী সহ দায়িত্ব নিত, সুন্দরভাবে চলতো, কিন্তু একজন নাইট গার্ড আর উনি দায়িত্ব নিয়ে টোটালটা এইভাবে যতদিন দায়িত্ব নিয়েছেন এইভাবে কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং শুধু এইভাবে নয়, বহু বিভিন্ন কোথাও কখনো তিনি SC/ST ইয়েতে সমস্যা মিড ডে মিলের যারা রাঁধুনি তাদেরকে করেছেন, কখনো শিক্ষাকর্মী একজন ST আছে তাদের সাথে খারাপ আচরণ করেছেন, কখনো একজন ট্রান্সফার একজন মাস্টারমশাই নিয়েছেন মহাদেব বাড়ুই বলে, তাকে টাকা দিতে হয়েছে, টাকা দিয়ে তারপরে ওনাকে ছাড়পত্র নিতে হয়েছে। তা তিনি অভিযোগ করেছেন, আমার কাছে অভিযোগ করেছেন, সে কপিও আপনাদের দেখাতে পারি। আর উনি থানায় অভিযোগ করেছেন, তা সেটাও আমার কাছে আছে, অনেক তথ্য আছে। তা সেই কথা বলে কি হবে, উনি এমনভাবে হাত পাকিয়ে ফেলেছেন। তা সেই জায়গা বলেই আপনাদের তো অনুরোধ করব যে আমি গ্রামবাসীদের সাথেও আমিও চাইছি যে এই চুরি একদম বন্ধ করা হোক এবং
ওনাকে যাতে এই রকম যাতে আগামী দিনে না হয় সেটা ব্যবস্থা না। থ্যাংক ইউ। অভিভাবকদের এই বিক্ষোভ ঠেকাতে শেষ পর্যন্ত কাঁথি থানায় পৌঁছে বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের নিরাপত্তায় বিক্ষোভকারীদের হটিয়ে প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে নিয়ে যাওয়া হয়। কাঁথি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, জিএন আপডেট।